আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন, বিশেষ করে জিলাপি, রমজানে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটি একদম পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকের রেসিপিটা ফলো করলে আপনারা কখনো মিস করবেন না। একদম 100% আপনাদের জিলাপি তৈরি আপনারা করতে পারবেন। দেখুন কতটা নাইস হয়েছে, আর হাতে নিলে চাপ দিলেই সবগুলো ভেঙে আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা যদি রেসিপি তৈরি করতে চান, অবশ্যই আজকের রেসিপিটি ফলো করবেন। একদম 100% যেখানে যেটা লাগিয়েছি সেটাই আপনারা ফলো করবেন। সরাসরি রেসিপিতে চলে আসছি। এখানে আমি 1 কাপ বেসন দিয়ে দিলাম। বেসনটা আমি চেলে নিব। আর 1 কাপ দিয়ে দিলাম কর্নফ্লোর। এখানে 1 কাপ ময়দা। একদম 3টা উপকরণ আমি 1 কাপ করে নিয়েছি। ভালো করে এখন চেলে নিতে হবে। ভিতরে কোনো দানা দানা একদমই থাকা যাবে না, সেজন্য একটু কষ্ট করে চেলে নেওয়াটাই ভালো। 3টা উপকরণ আমি সমান সমান দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি ইস্ট নিয়েছি 1/2 টিস্পুনের মতো। এর বেশি দেওয়ার কোনো দরকার নেই। আর 1/2 টিস্পুন আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি একটু কালারের জন্য। এখানে 1 টিস্পুন আমি ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে সবগুলো এভাবে করে নিব। এভাবে ডলে ডলে মিক্স করতে হবে যাতে ঘিটা সব সাইডে ভালোভাবে লেগে যায়। এখন আমি আবারও একটু চেলে একটা বক্সে করে রেখে দিব। আমি এই রেসিপিটি তৈরি করেছি, এটা তৈরি করে রাখার ঠিক 7 দিন পরে এভাবে আমি বক্স করে রেখে দিয়েছি আমার সুবিধার্থে। আপনারাও করে রাখতে পারেন। যখন আপনারা জিলাপি তৈরি করবেন শুধুমাত্র পানি অ্যাড করলেই হয়ে যাবে। এভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি সেই বক্সটা খুলে একটি বোলে ঢেলে নিয়েছি। পুরোটাই আজকে আমি তৈরি করব, সেজন্য পুরোটাই ঢেলে নিয়েছি। আপনারা অল্প বানাতে চাইলে সেক্ষেত্রে অর্ধেক বা তার কিছুটা কম নিতে পারেন। এখন আমি 1/2 লিটার পানি নিয়েছি। অল্প অল্প করে সবটুকুন পানি এখানে অ্যাড করে দিব। সামান্য পরিমাণের একটু পানি থাকবে, ওটুকুর দরকার নেই। আবার অল্প একটু আছে দেখে আপনারা পুরোটা দিতে যাবেন না, তা না হলে কিন্তু পাতলা হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন কতটুকু ঘনত্ব আমি রেখেছি। দেখুন সামান্য পরিমাণের পানি আমি রেখে দিয়েছি, এটা আর লাগবে না। এভাবে আমি 20 মিনিটের মতো ঢেকে রাখবো। যেহেতু এখানে ইস্ট আমি অ্যাড করেছি, এটা একটু ফুলে উঠবে, সেজন্য 20 মিনিটের মতো আমি রেস্টে রেখেছি। এখন আরও একটু ঘন হবে। আবারও একটু ভালো করে এটা মিক্স করে নিব। এবার ঠিকঠাক ঘনত্ব যেটা আমি রাখবো সেইভাবেই হয়েছে। এখন সাইড করে রেখে আমি শিরাটা তৈরি করব। শিরাটা এখানে আমি 1 কাপ চিনি, 1 কাপ পানি দিয়েছি, আর এলাচ দিয়েছি একটা, আর সামান্য পরিমাণের ফুড কালার। আগে থেকে আমার কিছুটা শিরা ছিল, সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 কাপের মতো। সেজন্য আমি চিনিটা প্রথমে কম দিয়েছি, যেহেতু আমার কাছে 1 কাপের মতো শিরা ছিল। এখন আমি অন্য চুলায় দিয়ে এখানে ব্যাটারটা রেডি করে নিব। এইভাবে একটা বোতল দিয়ে আমি আজকের জিলাপিগুলো তৈরি করব। আজকে কোনো পাইপিং ব্যাগ দিয়ে আমি করব না, এটা দিয়ে করলে সুবিধা আছে, ইজিলি ভাবে করা যায়, আর একদম জিলাপিগুলো পারফেক্ট হবে। এখন আমি চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো অয়েল দিব। খুব একটা অয়েল দিতে যাবেন না, আর অল্প অয়েলেও হবে না। মোটামুটি এখানে আমি 2 কাপের মতো অয়েল দিয়ে দিয়েছি।
এবার এভাবে শেপ দিয়ে নিচ্ছি। বোতল দিয়ে করলে খুবই সহজ হয়, খুব একটা ঝামেলা লাগে না, আমি যখন তখন স্টপ করতে পারি। এভাবে উল্টিয়ে আমি কালার চলে আসলেই শিরার মধ্যে দিয়ে দিব। আরও কিছুটা এখানে তৈরি করে নিচ্ছি। যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আমি সরাসরি শিরায় দিয়ে দিব। শিরায় দিয়ে বেশিক্ষণ এখানে রাখা যাবে না, এপিট ওপিট করে শিরাটা ভিতরে নিলে সাথে সাথে আমি উঠিয়ে নিব। দেখুন সাথে সাথেই শিরাটা কিন্তু ভিতরে নিয়ে নিয়েছে। সবগুলো ভাজা আমার কমপ্লিট। দেখুন এত সুন্দর হয়েছে, দেখে আপনাদেরও ইচ্ছে করবে একবার বানিয়ে তৈরি করে খাই। সবগুলো আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। আর আগে থেকে যদি রেডি করা থাকে শুধুমাত্র পানিটা অ্যাড করে আপনারা তৈরি করে নিতে পারেন ঝটপট। আমার শুধুমাত্র আধা ঘন্টা সময় লেগেছে এতগুলো জিলাপি বানাতে। দেখুন কতটা নাইস হয়েছে, এক পিস ভেঙে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।